চ্যালেঞ্জ ফেস আই ডোন্ট নো, আমি আসলে কোনো কিছু খুব বেশি চ্যালেঞ্জ হিসেবে নেই না। আমি শুধু বলবো যে এই সিনেমাটা সবসময় আমি আগেও বলেছি আমার ক্যারিয়ারের একটা মাইল ফলক হয়ে থাকবে। বনলতা সেন নিয়ে এরপরে আবার কবে কখনো কোনো কাজ হবে কি না আমি জানি না, তবে আমি অনেক যারা আমাদের ফিল্ম দেখতে আসে সেই অডিয়েন্সদের কাছ থেকে এই একটা রিভিউ আমাকে খুব বেশি কি বলবো আবেগ আপ্লুত করে, যখন তারা বলে যে এরপর থেকে বনলতা সেন কবিতা পড়লে আপনার ছবিটা আমাদের মাথায় আসবে, কারণ এর আগে তো এক একজনের কাছে এক এক রকম ছবি আসতো হয়তো। এইটা একটা পাওয়ার, এটা একটা অনেক বড় পাওয়ার জিনিস। নারী বলি, বনলতা সেন আসলে তো প্রত্যেক নারীর আমি বলবো প্রতিনিধিত্ব করছে এই সিনেমায়, যেখানে আসলে নারীকে আমরা মানে কালের বিবর্তনেও আমরা সবসময় একইভাবেই দেখে আসছি নারীকে। সেটাকে আসলে বনলতা সেন রূপে আমি বিশাখা হয়ে আসি, কিংবা সেই রাজশাহী কারাগারে যেই বন্দী ছিল যার নাম বনলতা সেন ছিল, যেই বিপ্লবী নারী, তার কথা বলি, প্রত্যেকভাবে কিন্তু ঘুরে ঘুরে আমি ওই প্রশ্নটাই ছুড়ে দিচ্ছিলাম যে নারীকে কেন এভাবে ডিফাইন করা হয়, বনলতা সেনকে কেন এভাবে ডিফাইন করা হয়েছে বা মানুষ ভেবেছে। তো এই প্রশ্ন করার জায়গা থেকে আপনি নারী প্রধান ফিল্ম বলতে পারেন এটাকে, বাট এখানে আসলে আপনি যতজনকে দেখেছেন সবার গুরুত্বই অনেক অনেক, সবাইকে খুব গুরুত্ব সহকারে প্রেজেন্ট করা হয়েছে। আমার মনে হয় যে এখন তো অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, সেক্ষেত্রে শুধু আমার ভাগ্য কেন, আমাদের এখন ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করছে প্রত্যেকেরই ভাগ্য ভালো, প্রত্যেকেরই ঝুলিতে অনেক অনেক ভালো ভালো সিনেমা জমা হচ্ছে, আমার ঝুলিতেও হয়েছে, এবং প্রত্যেকেরই যার যার জায়গা থেকে খুশি থাকা উচিত। আমিও অনেক খুশি। আই থিঙ্ক মাত্র 3টে সিনেমা, সামনে আরও সিনেমা করার ইচ্ছা রাখি, বাট এই 3টে সিনেমাও আমার কাছে মনে হয় মানুষ আমাকে মনে রাখবার জন্য আমার মনে হয় যথেষ্ট।